14 নম্বর প্রশ্নে কি বলছে? 14 নম্বর প্রশ্নে বলছে যে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। অর্থাৎ ব্যালন তো বুঝেন, এরকম গোল আকৃতির বস্তুকে কি বলে? ব্যালন বলে। যেমন সিলিন্ডার, এটা ইংরেজিতে বলে কি? সিলিন্ডার। এই ব্যালন আকৃতির একটি বস্তু যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ কি? 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এখান থেকে বের করতে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন। কি কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন। এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন যে নির্ণয় করতে বলছে, এই দুইটা জিনিস নির্ণয় করার জন্য এই ব্যালনের কি কি উপাত্ত লাগবে বলেন তো? উচ্চতার ব্যাসার্ধ লাগবে, শুধু এই দুইটা জিনিস লাগবে। দুইটা আছে, ওটা লিখে ফেলে। ব্যালনের ব্যালনের ভূমির ব্যাসার্ধ, ব্যালনের ভূমির কি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, কেমন? সমান 5 সেন্টিমিটার। আর ব্যালনের কি উচ্চতা? উচ্চতা হচ্ছে এইচ। উচ্চতা সমান কত? 12 সেন্টিমিটার। উচ্চতা, ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার আর উচ্চতা কি? ব্যালনের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। বুঝতে পারছেন এতটুকু? এখন এই যে 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং উচ্চতা পাইলাম, এখান থেকে আমরা এখন কি নির্ণয় করব? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? পৃষ্ঠতলে কি ওদিনকে লিখে দিয়েছিলাম এই সূত্রগুলা? 2 পাই r ইন্টু r প্লাস এইচ। এটা হচ্ছে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর যদি বলতে যে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে বুঝেন? বক্রতল মানে হচ্ছে এই একটা ব্যালন, এটা চারপাশে যেটা আছে না, এটা হচ্ছে তার কি? বক্রতল। মনে করেন যে আমরা কোন একটা কিছুকে যদি এরকম ধরুন এই আকৃতিটা কি? ব্যালন আকৃতি না? বক্রতল মানে হচ্ছে চারপাশে যেটা আছে এটা। তো এটাকে আমি যদি এভাবে মাঝখান দিয়ে কেটে যদি এভাবে আলাদা করে ফেলি, তখন এটা কি হবে বলেন? এটা তখন হয়ে যাবে একটা আয়তাকৃতি। আয়তাকৃতি হয়ে যাবে না? তার মানে যেটা ছিল আগে এই যে তার পরিধি, সেটা এখন গেছে কি? প্রস্থ। আর যেটা ছিল উচ্চতা, সেটা গেছে দৈর্ঘ্য। তার মানে পরিধি 2 পাই r ইন্টু এইচ। 2 পাই r ইন্টু কি? এইচ। 2 পাই r মানে হচ্ছে পরিধি, এইচ মানে উচ্চতা। অর্থাৎ এদিকের দৈর্ঘ্য আর এদিকের দৈর্ঘ্য যদি গুণ করি, তখন সেটা কি হবে? এই বস্তুটার ক্ষেত্রফল হবে। এই বস্তুটা যখন গোল থাকে তখন সেটা হবে বক্রতল। বুঝতে পারছেন নি? আর এটাকে আমরা এক পাশে কেটে যদি এভাবে ইয়ে করে ফেলি, খুলে ফেলি, তখন সেটা হবে আয়তাকার। কথা কি বুঝতে পারছেন? তাহলে আয়তাকার কোনো কিছু ক্ষেত্রফল কি? দুই দিকের গুণফল। তো একদিক হচ্ছে পরিধি, যেহেতু এটা এভাবে ছিল, এভাবে ছিল না, একদিক হচ্ছে পরিধি, আরেকদিক হচ্ছে উচ্চতা। বুঝতে পারছেন? উচ্চতা মানে এইচ, পরিধি মানে 2 পাই r। এই জন্য সূত্রটা কি? বক্রতলের 2 পাই r ইন্টু এইচ। কথা কি বুঝতে পারছেন? এখন আমরা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এই সূত্রটা কেমন হয়েছে জানো? সূত্রটা শিখিয়ে দিচ্ছি কিভাবে হয়। সূত্রগুলো আসলে মুখস্থ করার চাইতে বোঝাটা হচ্ছে উত্তম, আমার কাছে মনে হয় আর কি। একটু প্র্যাকটিক্যালি দেখেন। এটা হচ্ছে একটা কি? ব্যালন। এটা একটা কি? ব্যালন। ঠিক আছে? এখন এই ব্যালনের দুইটা দিক হচ্ছে বৃত্তাকার। এখন আমি এই পার্টটাকে আলাদা করে ফেলবো, এই পার্টটাকে আলাদা করে ফেলবো। কারণ এটাকে আলাদা করে এখানে নিয়ে আসলাম। এরকম সেম কয়টা? দুইটা। এটার ক্ষেত্রফল কি? এটা বৃত্তাকার না? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার এরকম কয়টা আছে? দুইটা। তাহলে ধরনটার ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর স্কোয়ার। ব্যাপারটা বুঝছেন নি? এবার এটার সাথে আমরা যোগ করলাম কি? এই পাশেরটাকে বলে বক্রতল। কি বলে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলটাকে যদি আমরা এভাবে কেটে যদি আলাদা করে ফেলি, হ্যাঁ, তখন এটা আয়তাকার হয়ে যায় না? তো আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখেন যখন এটা ব্যালন ছিল, এটার দৈর্ঘ্যটা কি ছিল? এইচ। দৈর্ঘ্যটা কি ছিল? এইচ। উচ্চতা আর কি।
আর তার প্রস্থ, প্রস্থ মানে কি এটার পরিধি না, এই যে প্রস্থ এখান থেকে এই পুরোটা হচ্ছে পরিধি, ঠিক আছে? তার মানে কি হয়েছে, এটা প্রস্থ হয়ে যায়। পরিধি মানে কি 2πr, তার মানে 2πr ইন্টু এইচ, এটা লাগে আমরা যোগ করুন কি 2πr ইন্টু কি এইচ। এবার বুঝতে পারছেন? অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যোগ বৃত্তাকার দুই দিকের ক্ষেত্রফল, কথা ঠিক আছে নি? এ দুটো যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যায় না, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতল বলতে সমগ্র তলকে বুঝে, বুঝতে পারছেন? এখান থেকে 2πr কমন নেন, তারপর যদি ভাগ দিই, ভাগ দিলে এখানে ভাগফল হবে আর এখানে হচ্ছে কি এইচ। এবার বুঝতে পারছেন সূত্রটা কিভাবে আসছে? আয়তনের সূত্র কি? যেমন আমরা যদি এই রুমের আয়তন বের করি, কিভাবে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল না? ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ দিলে কি হয়? আয়তন। তেমনি ভাবে আমার এই যে ব্যালনটা, এটা হচ্ছে আহ, গোলাকার, ঠিক না? তাহলে এটার আয়তনটা কি হবে? এটার ভূমির যে ক্ষেত্রফল সেটা হচ্ছে বৃত্তাকার, তো বৃত্তাকার হলে তার ক্ষেত্রফল কি? পাইয়ার স্কোয়ার, তার সাথে শুধু কি গুণ হবে? পাইয়ার স্কোয়ার এইচ, পাইয়ার স্কোয়ার এইচ। বুঝতে পারছেন এবার? তাহলে এবার আমরা ইয়ার ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ, এর হচ্ছে আয়তন, এটা হচ্ছে কি আয়তন। তাহলে 2πr/h, এখন আমরা মানগুলো বসাই। পাইয়ের মান 3.1416, আর এর মান কত 5 ইন্টু 5 প্লাস 12, এত কি ক্ষেত্রফল নি বলছে সেন্টিমিটার স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে কত হয়? 5 ইন্টু 17 কত হয় বলেন? 534.07007, 534.07 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন আমরা কি বের করব? ব্যালনের আয়তন। তাহলে আমরা লিখি যে ব্যালনের আয়তন, আয়তন কি পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 3.1416, আর মানে কত 5 স্কোয়ার, এর এইচ মানে কত 12। আয়তন তো তাহলে কি হবো সেন্টিমিটার কিউব, কেমন ঘন সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেট করলে কত হয়? জি 477, তবে 7 মানে কি এখানে 8 লিখি দিই, শেষ। আপনারা কি এটা বুঝতে পারছেন সকলেই? এখন শুনেন এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করবেন। প্রথমত হচ্ছে যে এই কাজটা করবেন, মানে আপনারা অনেক সময় প্রশ্ন পড়ে ভাবতে থাকেন যে কোথায় থেকে লেখা শুরু করবো। একেবারে সহজ জিনিস, আমরা কিভাবে বুঝি বা আমরা কিভাবে করি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা প্রথমে কি করি, একটা প্রশ্ন পড়ি, প্রশ্ন পড়ার পর দেখি যে ওই প্রশ্নে কি কি নির্ণয় করতে বলছে। কোথাও একটা জিনিস নির্ণয় করতে বলে, কোথাও দুইটা, যেমন এখানে দুইটা, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা আয়তন, দুইটাই নির্ণয় করতে বলছে, ঠিক না? এরপর আমি দেখি যে ওই দুইটা জিনিসের সূত্র আমি জানি কিনা, সূত্র জানতে হবে। যেমন আমাকে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমার সূত্রটা মনে পড়ে গেছে কি 2πr ইন্টু আর প্লাস এস। তার মানে 2 এর মান 2 তো আছে, পাই এর মান তো সকলেই জানে নাকি? তাহলে আমার কি লাগবে, শুধু আর এর মান আর এইচ এর মান লাগবে। আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। এখন দেখতে হবে যে এই মানগুলো প্রশ্নে আছে কিনা। তো আমি দেখলাম যে এটা প্রশ্নেও আছে, যেহেতু প্রশ্নে আছে তার মানে সমাধানে আর কোনো তথ্য বাইরে থেকে লাগবে না, সবকিছু দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো। ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ লিখবো, এইচ এর মান দরকার উচ্চতা, উচ্চতাও লিখে ফেলবো। লেখার জাস্ট সূত্র লিখে মানটা বসা দিলাম দুইটা জায়গায়, শেষ। মানে এত কঠিন কিছু না, ইজি। তোমরা অনেক সময় কি করো, বসে বসে চিন্তা করতে থাকো কোথায় থেকে শুরু করবো। এটা চিন্তা করে কিচ্ছু না, আগে দেখো কি নির্ণয় করতে বলছো, এটা সূত্র জানো কিনা। সূত্র জানলে ওই সূত্রে যে যে চলক আছে ওই চলকের মানগুলো তুমি জানো কিনা। এই সূত্রে আর সেগুলো একটা চলক না, এই চলকগুলোর মান স্পষ্ট দেওয়া আছে কিনা। দেওয়া না থাকলে, অনেক সময় দেওয়া থাকবে না, দেওয়া না থাকলে আমি কোথা থেকে বের করতে হবে সেটা প্রশ্নেই ক্লু দেওয়া থাকবে। কথা বুঝছেন নি? একেবারে ইজি জিনিস এগুলো, তবে সূত্রগুলো সবাইকে মুখস্থ রাখতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তুলে ফেলুন।